তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও এখন অনেকটা ভালো আছি। তো চলো তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের একটা নতুন ব্লগ স্টার্ট করা যাক। তো আজকে হচ্ছে 2 নভেম্বর, শনিবার, আর এখন বাজে সকাল 7:51। তো এইমাত্র ঘুম থেকে উঠলাম, কারণ হচ্ছে কালকে সারা রাত ঘুমাতেই পারিনি। মাম্মাও সেই দুপুর থেকে ঘুমিয়েছে রাত 10টা পর্যন্ত, ব্যাস তারপরে আর ওর চোখে ঘুম নেই। আমার এদিকে ঘুমে চোখ বন্ধ হয়ে আসছে, আর ও ঘুমাচ্ছেই না, খেলবেও। ও তখন খেলার মুডে ছিল আর কি, তো খাচ্ছিল আর খেলছিল এই করে করে। আর কালকে হচ্ছে ওর পাপাও বাড়িতে এসেছে, তো আমাকে আর ওর পাপাকে কাউকেই ও সারা রাত ঘুমাতে দেয়নি, ডিস্টার্ব করেনি, কিন্তু ও শুয়ে শুয়ে খেলছে। এবার ও খেললে তো আর আমরা ঘুমাতে পারি না, সেই জন্য আমি আর ওর পাপাও জেগে জেগেছিলাম। এই করে করে রাতে ঘুম হয়নি। এখন ভোরবেলার দিকে এসে ও ঘুমিয়েছে, এই যে ও ঘুমাচ্ছে বলেই আমিও একটুখানি ঘুমিয়ে নিলাম। আর আজকে হচ্ছে বাড়িতে পুজো আছে, বড় ঠাকুরের পুজো হবে, শনিবার আছে যেহেতু, তো ওই জন্য বড়মশাই উঠে চলে গেছে, ওর কিছু কাজ বাজ আছে। আর আমি এখনো উঠিনি, কারণ আমি তো এখন পুজোর কিছুই কাজ বাজ করবো না। আর বড়মশাই হচ্ছে গেছে এখন বাজারে। কালকে পুজোর সমস্ত বাজার হয়ে গেছে, কিন্তু একটা দুটো জিনিস না মানে ভুলে গেছে আনতে, মিস হয়ে গেছে, তো সেগুলোই এখন আনতে গেছে। আর তার সাথে বেশ কিছু কাজ বাজও আছে বাড়িতে গোছানোর, আর বাইরে সবাই যার যার মতো কাজ করছে। তো চলো তোমাদেরকে গিয়ে আমি দেখাচ্ছি যে কে কি করছে কি না করছে। আর মাম্মাম না এরকমটা করে না, কিন্তু দুপুর থেকে রাত অবধি ঘুমালে তো স্বাভাবিক ঘুমটা ওর ওখানেই কমপ্লিট হয়ে যাচ্ছে। তাই আজকে ঠিক করেছি, আজকে থেকে ওকে আমি সন্ধ্যেবেলা ঘুমাতেই দেবো না, মানে যে করে হোক ওকে আর কি জাগিয়ে রাখবো, যাতে রাতেও ঘুমায়। তো এই হচ্ছে ব্যাপার। চলো ভিডিওটা দেখতে থাকো, আর এখন বাইরে যাই, গিয়ে তোমাদের দেখাচ্ছি কে কি করছে। বাইরে এসে দেখছি সকাল সকাল পিসি চলে এসেছে আমার, আর এসে এখানে ফল টলগুলোকে ধুয়ে গুছিয়ে নিচ্ছিল, মানে যে যেটা পারছে করছে। কারণ আগে কথা ছিল যে বিকেলবেলায় পুজোটা হবে, কিন্তু পরে আবার ঠিক হলো যে সকাল থেকেই পুজোটা হবে, মানে ঠাকুরমশাই বলেছিল যে 10টার মধ্যে চলে আসবে। তো ওই জন্যই একটু সবাই তাড়াহুড়ো করে গোছাচ্ছিল, কারণ উনি আসার আগে তো সব কিছু গোছাতে হবে। আর ততক্ষণে বড়মশাই আমাদের মাঠে গিয়ে কতগুলো আখ কেটে নিয়ে এসেছে আখ ক্ষেত থেকে, তো ওগুলোই এখানে গুছিয়ে দিল। আর আমাদের বাড়িতে যেহেতু আজকে রান্না করা যাবে না, ওই জন্য পাশে ঠাকুমাকে মা বলেছিল রান্না করতে, সব কিছু দিয়ে গেছিল। আর এখন ঠাকুমা রান্না করে খাবারগুলো দিয়ে গেল। আর এদিকে দেখছি পিসি আর একটা বৌদি এসেছে, তো ওরা দুজনে মিলে এখানে ফল কাটছিল, সেই সঙ্গে ঠাকুমাও স্নান করে এসে এখন ওদের সঙ্গে কাজে লেগে পড়েছে। আর মাও স্নান করে নিয়েছে, এখন মাকে আমি একটু শাড়ি পরিয়ে দিচ্ছিলাম, তো মাও রেডি হয়ে যাবে বাইরে। আর এখন বেজে গেছে 9:30, 10টার মধ্যে ঠাকুর মশাইয়ের আসার কথা, তবে এখন 10টার বেশি বেজে গেছে, কিন্তু এখনও উনি এসে পৌঁছায়নি। ফোন করা হয়েছিল, বলল যে আসছে। আর ততক্ষণে রিমা এদিকে পুজোর জায়গাটা গুছিয়ে নিচ্ছিল ঠিকঠাক করে সব কিছু। আর এদিকে দেখো রিমা সবকিছু গোছাতে গোছাতে ঠাকুরমশাই চলেও এসেছে, আর এখন উনি জায়গাটাকে ভালো করে সবকিছু সাজিয়ে নেবে আর কি। আমরা তো সবকিছু শুধু এক জায়গায় করে এনে রেখেছি, তবে কোথায় কি দিতে হবে সেটা তো আর আমরা জানি না। উনি এখন গোছাচ্ছে সবকিছু, সেই সাথে মা, ঠাকুমা, পিসি, বৌদি সবাই মিলে হেল্প করছে। তবে আমি এখনো বাইরে বেরোতে পারিনি, আমি ঘরেই রয়েছি, কারণ মাম্মাম একটু ঘুমাচ্ছিল, তোমাদের দেখালাম, কিন্তু ওকে রেখে যেই আমি বাইরে বেরোতে গেছি অমনিও ঘুম থেকে উঠে পড়েছে। তো এই সময় আমি ওকে খাওয়াচ্ছিলাম, ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম, কিন্তু ও ঘুমাচ্ছিল না, তাই জন্য ভাবলাম যে আর চেষ্টা করে লাভ নেই, এখন তো রেডি হতে হবে। এদিকে সবাই রেডি হয়ে গেছে, মা, বর্মশাই, রিমা, ইপসিতা, আর বাবা তো বাড়িতে নেই, বাবা গেছে ঠাকুরনগর, রোজ যেখানে যায় আর কি ওনার কাজের জন্য। আর এখন মাম্মামকে রেডি করিয়ে দিয়ে আমিও স্নান করে এখানে শাড়িটা পরে নিচ্ছি। তো এই যে আমি এখন রেডি হচ্ছি, মাম্মামকে রেডি করিয়ে দিয়ে তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ বাইরে না পুজো অলরেডি হয়, পুজো শুরু হয়নি, যোগাযান্তি শুরু হয়ে গেছে, ঠাকুরমশাই এসে গেছে, ওই জন্য একটু ব্যস্ত আছি। চলো ভিডিওটা দেখতে থাকো। আবার শুনে যাই আমার মান আসতে তো আমিও পুরোপুরি রেডি হয়ে এখন চলে এসেছি বাইরে। আর বাইরে এসে দেখছি মাম্মাম ওর পাপার কোলে রয়েছে, আর এখন সবাই পুজোর জন্য বসেও পড়েছে, যারা যারা অঞ্জলি দেবে আর কি। তো এখানে এসে দেখলাম মাম্মাম খুব সুন্দরভাবে পাপার কোলে শুয়েছিল, কিন্তু এখন ওর খিদে পেয়ে গেছে, তাই জন্য আর পাপার কোলে থাকতে চাইছে না, তাই ওর পাপা এখন আমাকে দিয়ে দিল। তো ওকে এখন খাওয়াতে হবে, কারণ খাওয়ানো ছাড়া ওর কান্না থামবে না, সারাক্ষণ তো চুপচাপই থাকে, কিন্তু খিদে পেয়ে গেলে তখন টের পাওয়া যায় যে ও কতটা কান্না করতে পারে আর কি। তো যাই হোক, ওকে খাইয়ে
দাঁড়িয়ে এখন বাইরে এসেছি, কিন্তু এখানে না বড্ড গরম লাগছিল, কারণ যেহেতু প্রায় 12টা বেজে গেছে আর উঠানে পুজোটা হচ্ছে, তো রোদ্দুর আসছিল, সেই জন্য ভীষণ গরমও লাগছিল। তাই একটা পাখা এনে মাম্মামকে হাওয়া করছিলাম, কারণ ও প্রচণ্ড ঘেমে যাচ্ছিল, আর ঘেমে গিয়ে ঘামটা বসে গিয়ে যদি বাই চান্স ঠান্ডা লেগে যায়, সেই জন্য বারবার করে ঘামটা মোছাচ্ছিলাম আর হাওয়া করছিলাম। মাঝে একটু ঘরে গিয়েও ঘুরে আসছিলাম। আর এখন হচ্ছে আমি যেহেতু অঞ্জলি দেব না, তাই জন্য আমাকে আর মাম্মামকে একটু আশীর্বাদ করে দেবে, তারপরেই অঞ্জলি শুরু হবে। তো আমি ওকে নিয়ে ঘরে যাব, কারণ এখানে প্রচণ্ড রোদ্দুর এসে গেছে, ওই জন্য আমাদেরকে একটু আগেই আশীর্বাদটা করে দিল। আমি তো মাম্মামকে নিয়ে ঘরে চলে গেছি, আর এখানে সবার অঞ্জলি দেওয়াও হয়ে গেছে যারা অঞ্জলি দিতে চাইছিল। আর এখন এখানে যজ্ঞ করা হবে, তো যজ্ঞ করার জন্য সব কিছুর আয়োজন করা হচ্ছিল। তো এদিকে দেখো সব কিছু গুছিয়ে যজ্ঞ করাও হয়ে গেছে, আর এখন এই যজ্ঞের আগুনটা নিভিয়ে দিল দাদা। আর সেই সাথে সাথে আজকে আমাদের বাড়ির পুজোটাও সম্পন্ন হলো। আর পুজোটা কেন করা হয়েছে সেটা তোমাদেরকে বলি। সেটা হচ্ছে যে যখন আমি হসপিটালে ছিলাম, তো বরমশাই মানত করেছিল যে যদি আমার ডেলিভারিটা ঠিকঠাকভাবে হয়, আমি পুচকুকে নিয়ে ভালোভাবে সুস্থভাবে দুজনে বাড়িতে ফিরতে পারি, তারপরে পুজোটা করবে। তো সেই উদ্দেশ্যেই আজকের পুজোটা করা। আর এতদিন তো মাম্মামের আতুর ছিল, ওই জন্য করা হচ্ছিল না। তো এখন আতুর চলে গেছে আর পুজোটাও হয়ে গেছে, এবারে মনটাও একটু শান্তি লাগছে আর কি। তো পুজোর পরে এখানে প্রসাদও রেডি করা হয়ে গেছে, এক এক করে সবাই প্রসাদ খেতে আসছে, আর এখানে সবাইকে প্রসাদ দেওয়াও হচ্ছে। তো এই যে দেখো প্রসাদ, এখানে কেউ কেউ আসছে এক একজন করে, আর রিমা সবাইকে প্রসাদ দিচ্ছে, ওদিকে বরমশাইও প্রসাদ খাচ্ছে। আর এখন সব শেষে আমরাও প্রসাদ খেতে বসে পড়েছি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো চলো তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট দিন একটা নতুন ভ্লগের সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। চলো বাই বাই।